লিঙ্কডিন ক্র্যাশ কোর্সের আজকের এই ভিডিওতে আমরা প্রথমত জানবো হচ্ছে আমরা কিভাবে এখান থেকে আমাদের জবগুলা খুঁজে বের করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছে কি এখান থেকে হোমে আসলাম। হোমে এসে মনে করেন আপনার এখন প্রয়োজন কি, আপনি একজন ডেভেলপার। তো ডেভেলপার হিসেবে আপনাকে ওই সেক্টরের কাজগুলোই কি প্রয়োজন, তাই না? সো আমি ধরেন যে কি আমি এখানে বললাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে এন্টার দিলাম। তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিয়ে যখন এন্টার দিলাম আমাকে একটা রেজাল্ট শো করবে, ঠিক আছে? এই যে রেজাল্ট শো করতেছে না, ওয়ার্ডপ্রেস ডেভেলপার এখানে অনেক জিনিস শো করে, ঠিক আছে? এগুলোকে চাইলে আমরা ফিল্টার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত বা আমরা যেটা চাচ্ছি সেটা আমরা বের করে নিতে পারবো। কীভাবে বের করব? আমরা এখন কী খুঁজতেছি, আমরা জব খুঁজতেছি। তো জবের জন্য এটা লিখে সার্চ করার পর এই জায়গার মধ্যে একটা জবস নামে একটা অপশন থাকে, এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর যখন ক্লিক করবেন তখন হচ্ছে কি এই যে ওয়ার্ডপ্রেস রিলেটেড যে জবগুলো আছে বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার এরকম ডেভেলপার রিলেটেড যে জবগুলো আছে এগুলো আপনাকে এভাবে দেখাবে। এবার আপনি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে পারেন যে কোনটা আছে, আপনার সাথে কোনটা ম্যাচ করতেছে, আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? তাহলে এইভাবে করে কি আপনি আপনার যে জবটা চাচ্ছেন সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। এখন এটা হচ্ছে জবের ক্ষেত্রে আপনার কাজের জন্য, যেহেতু এটা প্রফেশনালদের জায়গা, এটা আপনার কাজে হেল্প করবে। এরপর আসে যে কি সাপোজ আপনি যে ধরনের মানুষগুলোর সাথে কানেক্ট হতে চাচ্ছেন, আপনি মানুষগুলোর সাথে কানেক্ট হতে চাচ্ছেন কীরকম, যে ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে এখানে দিলেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এটা দিয়ে সার্চ করলেন। এখন যেহেতু এখানে জব সিলেক্ট করা আছে তার মানে হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে জবগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে, ঠিক আছে? এটা নর্মাল। তো এরপরও আমি চাচ্ছি কি আমি জবস চাচ্ছি না, আমি চাচ্ছি আমার মানুষগুলোকে খুঁজে বের করতে। সো এটার উপর যখন ক্লিক করলাম আমাকে আরও অপশন দিচ্ছে, ওকে? সো এখান থেকে আমি পিপল যেটা অপশন পাচ্ছি সেটার উপর ক্লিক করব। এটার উপর যখন ক্লিক করব এই যে আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যাদের অ্যাড করা আছে তাদেরকে আমি এখানে পেয়ে যাব। এখন আমি দেখতে পাচ্ছি কি এখানে অনেকগুলো মানুষ আসছে। এখন জাস্ট এটা এক পেজের মধ্যে আমি 2তে ক্লিক করলে আরও আসবে, 3তে ক্লিক করলে আরও আসবে, এরকমভাবে আসতে থাকবে। আপনার কাজ হবে কি আপনি একটা প্রোফাইলে যাবেন, মানুষটা সম্পর্কে জানবেন, দেন হচ্ছে কি এটাকে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, ঠিক আছে? তো আমি যদি এটাতে দেখি দ্য প্রোফাইল মেম্বারশিপ আউটসাইড ইউর নেটওয়ার্ক লিমিটেড ফিজিক্যালি, সো অ্যাক্সেস ফাইল কন্টিনিউ টু গ্রো, ওকে। সো আমরা এখন কি একটা লিমিট পাচ্ছি, ঠিক আছে? তো এটা সমস্যা না, আপনি জাস্ট মনে করেন এখানে কি এখন ডেভেলপার চাচ্ছেন, তো ডেভেলপার দিয়ে আমি জাস্ট হচ্ছে আপনাকে দেখাচ্ছি আপনি কোন মেথডে মানুষগুলোকে খুঁজে বের করতে পারেন এবং তাদের সাথে কীভাবে কানেক্ট হবেন। তো সেই ক্ষেত্রে আমি বললাম কি আমি ডেভেলপার চাচ্ছি। তো ডেভেলপার দিয়ে আমি সার্চ করলাম এখানে। যখন এখানে আমি সার্চ করব তখন আমাকে এখনও জব থেকে দেখাচ্ছে মেবি। সো পিপলে যাই আমি, এই যে আমার এখান থেকে ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, ফুল স্ট্যাক ডেভেলপার, এই যে মানুষগুলা চলে আসছে। ওই আগের মেথডেই হচ্ছে কি আপনি এদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, এরা অ্যাকসেপ্ট করলে আপনি ওদের সাথে কি কানেক্ট হতে পারবেন। এভাবেই মূলত কি একজন আরেকজনের সাথে এখানে আপনারা কানেক্ট হবেন। এরপর আসে হচ্ছে যে কি আপনি নেটওয়ার্ক গ্রো করার জন্য আরেকটা ভালো মাধ্যম হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গ্রুপ থাকবে, আপনি গ্রুপগুলোর সাথে কানেক্ট হতে পারেন। কানেক্ট হলে ওইখানে আপনি যখন নলেজ শেয়ার করবেন, আপনি যা জানেন তা শেয়ার করেন, ঠিক আছে? যখন শেয়ার করবেন দেখবেন যে কি একটা মানুষ আপনার প্রতি যখন বুঝতে পারছে যে আপনি এই কাজটা পারেন, তখন ও নিজে থেকেই হচ্ছে কি আপনার সাথে কানেক্ট হবে। তো এইভাবে আপনার পুরো নেটওয়ার্কটাকে আপনি গ্রো করতে পারবেন। এবং আপনার এই যে আইডির মধ্যে যে পোস্টগুলো হবে এগুলো অবশ্যই ট্রাই করবেন হচ্ছে কি যাতে আপনার রিলেটেড হয় আপনার কাজের সাথে সম্পর্কিত টাইপের, ঠিক আছে? তো যেমন আমি মনে করেন কি আপনি মনে করেন যে এসইও নিয়ে কাজ করতেছেন বা আপনি রিসেন্টলি কি এসইও নিয়ে কাজ করেন, তাহলে আপনি পেজে আপনার যে প্রোফাইল এখানে এসে আবার কি এসইও নিয়ে কিছু লিখেন, এসইও কীভাবে কাজ করে, এসইও সম্পর্কে বিস্তারিত জানানোর ট্রাই করেন। যখন আপনার প্রোফাইলটাই এরকম হবে তখন ভিজিটররা আসবে, এখানে আপনার জিনিসগুলো দেখবে, সেক্ষেত্রে ওরা আপনাদের সাথেও কি কানেক্ট হবে। একটা সময় গিয়ে এমন হবে যে কি আপনার কিছু জব এমনিতেই আপনার কাছে কি আস্তে আস্তে চলে আসবে। তো সেই ক্ষেত্রে পুরোটাই ডিপেন্ড করে আপনার নেটওয়ার্কের উপর। আপনি নেটওয়ার্ক যত ভালো কানেক্ট করতে পারবেন, আপনার সাথে মানুষ যত কানেক্ট করতে পারবেন, নেটওয়ার্ক গ্রো করতে পারবেন, আপনার তত কি প্রোফাইল ভ্যালুটা বাড়বে, আপনি অনেক মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। সো এইভাবে হচ্ছে কি আপনি জিনিসগুলো কন্টিনিউ করবেন এবং প্রোফাইলটাকে অল টাইম আপ টু ডেট রাখার ট্রাই করবেন। মানে হচ্ছে কি আপনি কোনো একটা জায়গায় আজকে অংশগ্রহণ করেছেন, সাপোজ আপনি একটা ডেভেলপার কনফারেন্স আজকে অংশগ্রহণ করেছেন, আপনি ওইখানে আজকে ছিলেন, তো ওইটা সম্পর্কে আজকে এসে কি পোস্টটা করেন। আপনি একটা মনে করেন কি সফটওয়্যার বানালেন আজকে,
তো সফটওয়্যার সম্পর্কে লিখেন, বা আপনি কোনো একটা আজকে বাগ ফিক্স করেছেন, কোনো একটা এরর আপনি পেয়েছেন যেটা আপনি সলভ করতে পেরেছেন, তো সেটা সম্পর্কে আপনি লিখেন। সেই ক্ষেত্রে দেখা যাবে কি আপনার নেটওয়ার্কটা গ্রো হবে, আপনার প্রোফাইলটাই ওইরকমভাবে দাঁড় হবে যে আপনি এই সেক্টরটা নিয়ে কাজ করেন, এটা পুরোটাই আপনি কি এখানে রিপ্রেজেন্ট করবে। সো যে জিনিসগুলো বললাম সেগুলো সম্পর্কে একটু আপনি ট্রাই করবেন যে কি জিনিসগুলো যাতে কনফার্ম হয়। এরপর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, এখানে দেখেন এখন কি 1200% দেখাচ্ছে ইমপ্রেশন। এটা কেন বাড়লো বা এটা কীভাবে বাড়তে পারে, এটা দেখবেন যে অনেকদিন পর কয়েকদিন আপনি যদি ইউজ না করেন একদম জিরোতে চলে যাবে, এটা যাবে, এটা নর্মাল। এটা যাওয়ার কারণ হচ্ছে আপনি যত আপনি লিঙ্কডইন ইউজ করবেন, আপনি পোস্ট করবেন, তারপর মানুষকে কমেন্ট করবেন, তারপর হচ্ছে এদের প্রোফাইল থেকে গিয়ে রিঅ্যাক্ট দিবেন, তখন দেখবেন যে কি আপনার এখান থেকে ইমপ্রেশনটা বাড়তে থাকবে, ঠিক আছে। আর এটা যত আপনি ইউজ করবেন তত বাড়বে, আর আপনি ইউজ না করলে, লিঙ্কডইন ইউজ না করলে এটা কমে যাবে। এটার অ্যালগোরিদম সিস্টেমটাই এরকম। সো এই জিনিসগুলো খেয়াল করতে পারলে আপনার একটা ভালো নেটওয়ার্ক গ্রো করতে পারবেন, এবং আপনার এই জায়গার মধ্যে কি কিছুটা জিনিস ইজি হয়ে যাবে। সো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ সবাইকে।